সম্পর্ক এখন নতুন করে নির্মাণের দিন এসেছে। আল্লাহু আকবারের পক্ষে যে আমি তার পক্ষে, আর তুমি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো না, তাহলে আল্লাহু আকবারের স্লোগান যেহেতু দিতে পারো না, তোমার পক্ষে আমি নাই, ঠিক কি না? এখন যত জোরে ঠিক বলেন, আবার সুযোগ পাইলে এক কাপ আর এক বিড়ি দিয়ে যেন বিক্রি হয়ে যায়। আপনাদের অনেক বদ অভ্যাস আছে, নতুন করে যেন আর সেই রকম কোনো ইতিহাস না হয়। নতুন ইতিহাস হবে ইসলামের পক্ষের ইতিহাস। নতুন বাংলাদেশ হবে ইসলামের পক্ষের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের আইনের পক্ষের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে আলেম ওলামার পক্ষের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের আধিপত্যের বিরুদ্ধে বাঙালি মুসলমানদের নতুন বাংলাদেশ, ঠিক কিনা? একটু বুকে বল করে ঠিক বলেন, বুকে বল করে ঠিক বলেন। আপনাদের ঠিক বলাতে অনেকের জলে, যত জলে আমরা তত মলম দিব তলে তলে, তবে বুঝে মলম দেওয়া লাগবে। এক লোক নাকি অসুস্থ হয়েছে, ডাক্তারের পরে বলছে কোথায় ব্যথা, দেখাইছে, দেখেন পা ফুলে গেছে। বলছে যেখানে আপনার লাগছে ওই জায়গায় আপনি মলম দিবেন আগামী 3 দিন, 2 বার করে। ওই লোক বাড়িতে আসছে, আসে বহুত কষ্ট করে সেই জায়গায় মলম দিয়া এরপরে পা গেছে এতখানি ফুলে। ডাক্তারের কাছে 3 দিন পর, ডাক্তার কি দিলেন আপনি? ব্যথা তো বাড়াই নাই, আরো দেখেন কি অবস্থা। কয় আপনাকে না বলছিলাম মলম দিতে যেখানে লাগছে? বলেন কি অনেক কষ্ট, তারপরে একটা ভ্যান ভাড়া করছিলাম, ভ্যান ভাড়া করে আমি যে আম গাছের থেকে আম পাড়তে লাগে পড়ছিলাম, ওই শিকড়ে প্রত্যেক দিন যায় ভ্যানে করে মলম মারছে। এখন বুঝে থাকলে বলেন তো, ডাক্তারের ভুল প্রেসক্রিপশনে যদি আম গাছে শিকড়ে যেখানে লাগছে মনে করে ওখানে মলম মারে, তাহলে মলমও লস, নিজের জীবনও লস, ঠিক কিনা? এখন আপনি যেই জায়গায় মলম দেওয়া লাগবে, যেই সময় মলম দেওয়া লাগবে ওই সময় যেন ঠিক থাকে। এখন মাহফিলের মধ্যে জোরে জোরে ঠিক, কিন্তু যখন এইভাবে ঠিক মারা লাগবে তখন আপনি ব্যাঠি। মনে থাকবে তো? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। এই যৌবন তো চলে গেল, আমিও কথা বলতে বলতে আজকে 12 বছর হয়ে গেল। চুলের এই মাথা ওই মাথা পাক। আমার মেয়েরা মাথার কাছে বসে বলে আব্বা ডানে চুল পাকে গেছে, বাবা বামে চুল পাকে গেছে, চোখ দিয়ে পানি আসে। আরে দেখতে দেখতে বয়স চলে যায়, কোন দিন যেন খাটলি লেগে যাবে বাড়িতে। আপনি চাইলেও আপনার গায়ের জামা কাপড় খুলবে, আর না খুললে টেনে হিঁচড়ে কেটে কেটে ফেলবে। বড়ই পাতা দিয়ে গরম পানি আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। সব এতদিন পর্যন্ত যার কাছে আপনি ছিলেন বাবা, যার কাছে ছিলেন আপনি ভাই, যার কাছে ছিলেন লিডার, যার কাছে ছিলেন মহাজন, আর কেউ কিছু বলে না। এখন বলে লাশ কখন বের হবে, লাশকে কখন ধোয়ানো হবে, লাশকে কখন দাফন করা হবে। আপনি তাদের কাছে এখন ভীতির আইটেম। একা যদি বাড়ির মধ্যে রাখে, আপনার মেয়েও আপনাকে দেখে এখন ভয় পায়। বের করে দেওয়ার পরে কবরে নামায় ফেলবে। ওই কবরে কেউ কারোটাই যাবে না ভাই, নিজের কবরে নিজে যাওয়া লাগবে। আপনি চাইলেও কবরে যাওয়া লাগবে, না চাইলে যাওয়া লাগবে। কবর একটা হালতের নাম। আপনি হয়তো সমুদ্রের মধ্যে আপনি মারা গেছেন, পানির মধ্যে ফালায় দিয়েছে। আপনি হয়তো আসমানে বিমান দুর্ঘটনায় হারায় গেছেন, আপনি আসমানে হারায় আছেন। ওই মৃত্যুর পরবর্তী জিন্দেগিটার নাম কবর, ওইটাতে কেউ আপনার সাথী হবে না। আল্লাহ বলছেন ওই জিন্দেগিটা আমি তোমার কুকুরের মতো করতে চাই না, ওই জিন্দেগিটা আমি তোমাকে মানুষের মতো করতে চাই, যেই মানুষের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই বলেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি তোমাকে একটা দুর্গন্ধযুক্ত পানি আর ঠনঠনে কাদা দিয়া আমি তোমাকে সৃষ্টি করেছি। আর সৃষ্টি করার পরে যেই ফেরেশতা আমার রেগুলার কথা শুনে, আমি তাকে বলে দিয়েছিলাম ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ তার মধ্যে দিয়েছি। আর আমি আল্লাহ বলেছি ফাকাউ লাহু সাজিদিন, তার জন্য সিজদা করো। তুমি তো সেই সৃষ্টি। আল্লাহ জান্নাতে তোমার বাপকে ফেরেশতা দিয়ে সিজদা করাইছেন। যার বাপকে আল্লাহ সিজদা করাইছেন ফেরেশতা দিয়ে তাকে পিটানি দেওয়ার জন্য নয়, জাহান্নামে টানানোর জন্য নয়, বরং বাপের উত্তরাধিকার জান্নাতে নেওয়ার জন্য। এখন আমি যদি আমার জীবনের ট্র্যাক না ঠিক করি, আমি যদি আমার জীবনের রাস্তা না বুঝি, আমার ভুলে আমি জাহান্নামে যাব। আল্লাহ আমাকে জাহান্নামে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারা। আল্লাহ যখন
নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার পরে ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ার বুকে আমার পক্ষ থেকে মানুষ পাঠাবো, আর যে মানুষটাকে পাঠাবো এই মানুষটা কি দিয়ে বানাবো জানো নাকি? আল্লাহ বলছেন মিন সলসালিম মিন হামাইম মাসনুন। এক নম্বরে এইটা শুকনা ঠনঠনে, আর দুই নম্বর আল্লাহ বলছেন এইটা একটা পানি, আর আল্লাহ বলছেন যেই পানিটা সেইটা মাসনুন, ওইটা দুর্গন্ধযুক্ত একটা পানি। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে ফেরেশতা তোমাদেরকে আমি বললাম, আমি আল্লাহ এমন একটা বাশার পাঠাবো যেটা শুকনা ঠনঠনে আবার পানি মিক্স হবে, কিন্তু যেই পানিটা সেই পানিটাও দুর্গন্ধযুক্ত। আল্লাহ কাকে এই কথা বলছেন? ফেরেশতাদেরকে বলছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আমার রব্বুল আলামিন বলছেন আমি যেই ফেরেশতার কথা বললাম ওই ফেরেশতাদের কাছে যখন এই মানুষকে আমি পূর্ণাঙ্গ করে দিলাম, আমি রব্বুল আমিন ওই ফেরেশতাদের উপর মানুষকে এমন মর্যাদা দিলাম, আমি আল্লাহ তাদের জন্য নির্দেশনা দিয়ে রাখলাম, বানানো হওয়া মাত্র তোমরা সবাই আমি আল্লাহর নির্দেশে ওই মানুষের প্রতি সিজদায় অবনত হয়ে যাবে। আল্লাহ অন্য জায়গায় তার কারণ বর্ণনা করছেন। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন, বলো তো তোমরা কিসের কিসের নাম জানো? ওরা নাম বলতে পারে না। আল্লাহ বলছেন আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আমি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিয়ে দিলাম। আল্লাহ মর্যাদা বাড়ায় দিলেন। আল্লাহ বলছেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, যত ফেরেশতারা ছিল সবাই একসাথে এরপরে আল্লাহর নির্দেশে সিজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের মর্যাদাকে আল্লাহ ফেরেশতার উপরে দিয়েছেন, আর মানুষ সেই অধম, যেই মানুষ ফেরেশতার উপরে মর্যাদা পায়া তার মর্যাদা বুঝতে না পারে, তার দাম না জানে, সে অনেক সময় পশুর থেকেও নিচে চলে গেছে। পশু যে কাজ করে না সে সেই কাজ করে। আমার ওস্তাদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন, খবরদার, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বাঁচায় দিয়েছেন, কেননা আমরা মাঝে মাঝে মানুষকে গরু বলি, মাঝে মাঝে মানুষকে কটু কথা বলে গালি দেই না? গাধা বলি, গরু বলি, ভেড়া বলি, ছাগল বলি। বলছে গরু ছাগল ভেড়ার যদি কোর্টে মামলা করার সুযোগ থাকতো, এই কথা বলার অপরাধে মানুষের বিরুদ্ধে মামলা করে দিত। কেননা গরু বলবে আমি তো কোনোদিন আল্লাহর বিরোধিতা করি নাই, আল্লাহ আমাকে যেভাবে চলতে বলছে আমি সেইভাবেই চলছি, আমি কোনোদিন পানির বদলে কেরোসিন খাই নাই, আল্লাহ আমাকে কেরোসিন খাওয়ার কোনো বিধান দেয় নাই, আমি কোনোদিন মানুষের মতো ওই মানুষের যেটা খাওয়া লাগবে না ওইটার বদলে গাঁজা টান দিছি, আল্লাহর কোনো একটা গরু নাই যেই গরু গাঁজা খাইছে আছে? আল্লাহ তার দায়িত্বের মধ্যে ওটা দেয় নাই। তাহলে আপনি মানুষকে গরু বলে গালাগালি করতেছেন। বলছে যে গরু যদি কেস করার সুযোগ থাকতো তাইলে তো বিরাট বড় ঝামেলা পাকায় দিত, যে তুই আমারে এত বড় অপমান করলি কেন? কথা ঠিক কি না? তো প্রিয় ভাইরা, আমরা অনেক সময় এরকম নিজেদের অস্তিত্ব, নিজেদের দাম না বুঝার কারণে, মর্যাদা না বুঝার কারণে আমরা নিজেরা বিরাট বড় বঞ্চিত, লাঞ্ছিত হয়ে যাই। আজকে আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনবো, যেই কথাগুলা শুনলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যেন কল্যাণ আমাদের লাইফে জড়িত হয়। আমি আপনাদের কাছে সূরা হিজর, এই সূরা হিজরের আজকে আপনাদের কাছে 27 নম্বর আয়াত থেকে 35 নম্বর আয়াত আর এটার সাথে কোরআনের অন্য একটা সূরা মিলিয়ে আপনাদের কাছে একটা অনন্য উপস্থাপন করার জন্য চেষ্টা করব, যেইটার মাধ্যমে আপনার আমার যদি আমার আলোচনা এর আগে শোনা না থাকে তাহলে এই আলোচনার দ্বারা আল্লাহ চাহে তো আমাদের দুনিয়া আখিরাতে আমাদের হেদায়েতের একটা রাস্তা আল্লাহ করে দিতে পারেন। বলেন আল্লাহুম্মা আমিন। যদি আপনারা শুনতে রাজি থাকেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? তবে আপনাদের কাছে বলে দেই বাবা, শীতের রাত, কঠিন কনকনে রাত, যারা মুরব্বী আছেন, যাদের বয়স 40-এর উপরে, আপনাদের জন্য ছুটি ঘোষণা করা হলো। আপনাদের মন চাইলে আপনারা বাড়িতে চলে যাবেন, কোনো রকম দেরি করার কোনো সুযোগ নাই। তবে বাড়ির যায় কিন্তু চাবি খুঁজে পাবেন না, কেননা চাচিরা সব এখানে, ঠিক কিনা? আপনারা যা আসছেন তার থেকে আমার চাচি আম্মারা, আমার আপারা, আমার খালাম্মারা সব এই জায়গায় এসে জায়গা হচ্ছে না তাদের। তো আপনারা ওয়াজ না শুনলেও কোনো সমস্যা নাই, আমার চাচিদের ওয়াজ শুনে আমি চলে যাবো, ঠিক কিনা? তবে বাড়ির যায় বারান্দাত বসে থাকা লাগবে, ওটা আরো বেশি ঠান্ডা।
তবে যারা ইয়াং আছেন আপনারা এখানে, এই ইয়াং যারা আছেন আপনাদের কোনো যাওয়ার সুযোগ নাই। 40-এর নিচে যারা, আমি যতক্ষণ আপনি ততক্ষণ। রাজি আছেন তো আপনারা? কারা কারা 40-এর নিচে আছেন দেখি একটু হাত তোলেন। আন্ডার 40 এরা বলে 40-এর নিচে। ও বাবা, দাঁত মাত সব পড়ে গেছে, তাও আমাদের দলে আসতে চায়। হাত তোলেন যাদের বয়স 40-এর নিচে আছে, দেখি হাত উঠান একটু। হাত উঠাইছেন? এই তোমার বয়স কত? বোকা কোথাকার, হাত তোলো। যাদের 40 হয়নি, আজকে জন্মগ্রহণ করছে, এই মা বোনেরা যারা আছে, আমাদের আপারা আছে 40-এর নিচে, আমাকে দেখান লাগবে না, আল্লাহ দেখান। হাত তোলেন সবগুলা। আপনারা মহিলারাও 40-এর নিচে যারা হাত তুলছেন, মুরব্বীর একবারে চুপচাপ থাকবেন, আপনাদের ওয়াজও নাই আওয়াজও নাই, একবারে চুপ থাকবেন। ছেলেরা খালি হাত তোলো। তুলছ? এবার ছেলেরা একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। হাত নামান। এটা বলে 40-এর নিচের তাকবীর। শুনছেন তো আপনারা? না, এবার 40-এর উপরে কারা আছেন দেখি বাবা একটু। আছেন আপনারা 40-এর উপরে যারা? 2 হাত তোলেন শক্ত করে। হ্যাঁ মুরব্বী, এই যে মাশাআল্লাহ, 2 হাত শক্ত করে তোলেন। চাচা হেলান থেকে উঠেন, উঠেন, সোজা হয়ে বসেন, হাত শক্ত করেন। করছেন? এবার মুরব্বীরা একটা তাকবীর দিবেন। যুবকরা যেই ফিউজ ব্যাটারি তাকবীর দিছে, এটাকে কাউন্টার দেওয়ার মতো একটা তাকবীর দিবেন। পারবেন ইনশাআল্লাহ? শুধু মুরব্বীরা পারবেন ইনশাআল্লাহ? মাছগুলা খোলেন মুখের থেকে, শুধু কান বান্দা থাক। তাকবীর পারবেন একটা? এই যুবকেরা চুপচাপ থাকো, এখন মুরব্বীদের একটা তাকবীর হবে। বলেন তো বাবা, লিল্লাহে তাকবীর। শব্দ শুনছেন? তরুণরা যুবকরা চিন্তা করছে, হায় হায়, আমরা তো আগে বুঝিনি এত পাম পট্টি দিয়ে হুজুর তাকবীর দেওয়া, তাহলে আমরা ফাটাই ফেলতাম নাকি ভাই? এবার আমরা সমস্বরে একসাথে একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন আপনারা? যারা রাজি আছেন সোজা করে 2 হাত উঠাতে হবে, টান টান করতে হবে। হাত হাত নামান, ভয় নাই। আবার একসাথে উঠাবেন, একসাথে সবাই হাত উঠান। দেখবো এবার হাত নামান আরেকবার, শেষ। এবার আমরা চেক করব কারা কারা হাত সোজা করতে পারে নাই। গোপালপুরে কি হাত সোজা মানে এরকম 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 এরকম? তো কি এটা কি সোজা? হাত সোজা মানে সোজা। এবার একসাথে সকলে তুলতে হবে। চাদর মাদর থেকে হাত বের করেন। করছেন? মুখগুলা খোলেন, খালি মুখ খোলেন, কোনো মুখ বান্ধা চলবে না, কান বান্ধা থাকবে। একসাথে সবাই হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ, সোজা সোজা করেন। এবার গলাটা পরিষ্কার দেন, ভালো করে হয়নি। হাত শক্ত করছেন, পেছন দিকে একটু টানা দেন, ডানে একটু, বামে একটু। এবার একটু নড়াচড়া দেন হাতটা, জোরে 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 জোরে। এবার হাতটা সোজা করেন। এবার হাতটা এরকম করে ধরেন, এরকম 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 করে ধরেন, ধরে পিছনে একটু টানা দেন, সামনে একটু দিচ্ছেন। এবার এরকম করে ধরেন মাথার এই জায়গায়, এই যে এরকম। হ্যাঁ, ধরছেন সবাই, নড়াচড়া দেন। মাশাআল্লাহ। হাত এবার সোজা, আবার সোজা। গলা পরিষ্কার দেন। বাহিরে অনেকেই মনে করতেছে ভিতরে বোধহয় লোক নাই। আমাদের যে ভিতরে আর জায়গা নাই, ঠিক কি না? আর নতুন কোন লোক আসতে দিবেন না গেট দিয়ে, আমাদের আর লোক দরকার নেই। একটা নতুন লোক আমরা নিব না। যারা বাইরে পাঁপড় খাচ্ছে, চা খাচ্ছে, চটপটি খাচ্ছে, এটাও খাচ্ছে, খাক, ঠিক কি না? রাজি আছেন সবাই? হাত শক্ত করছেন, তাকবীর দিবেন একটা ইনশাআল্লাহ। যারা হিম্মত করে তাকবীর দিতে পারবেন তারা বুক বরাবর হাতটা নেন, এই বরাবর। আমরা যখন লিল্লাহে তাকবীর বলবো তখন হাত দুটা সামনে যারা আছে তার পিঠ বরাবর এরকম করে দেওয়া যাবে, উপর দিকে দিতে হবে। রেডি সবাই? পারবেন ইনশাআল্লাহ? তবে এর মধ্যে কিছু আলসা লোক আছে, সারা দেশ ঘুরি তো আমি চিনি। যত পাম পট্টি দেন হাসানাত ভাই, এরপরে বলছি লিল্লাহে তাকবীর, উনি বলবে আল্লাহ, ওরা বাড়াবে। যত পাম দেন কাম হবে না। এই টাইপের লোক একদল আছে, আছে কি না? এই টাইপ না, যারা ইমানের হিম্মতে আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও বাবা, পারবে না পার্টিও আছে, তবে ইমানদার থাকা ভালো। যা করবো আগেই বলে নিছি, ঠিক কিনা? পারবেন তো ইনশাআল্লাহ? হাত নামাই ফেলছেন কেন? এটা বুক বরাবর। এই ছেলে, মাছ খুলো, তুমি না আমার বয়সী ছেলে। কি ধরো এই জায়গা, ধরছেন সবাই? রেডি সবাই?
তাহলে আমি লিল্লাহি তাকবীর আস্তে করে বলবো, আপনারা আসমানের দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? মা বোনদের এই জায়গা ক্লিয়ার হয়েছে? পরিষ্কার? রেডি সবাই? দেখি তাহলে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। এই মাইক জানার কখনো কেউ ব্যবহার করবেন না। আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে এতক্ষণ এলেঙ্গার দিকে, ঠিক কিনা? কেননা আল্লাহু আকবারের স্লোগান আর ধ্বনি শুনলে শয়তান পিছন দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়। এটা আল্লাহর নবী বলেছেন। এই জন্য শয়তান আল্লাহু আকবার পছন্দ করে না, আর শয়তান যাদের কাঁধের উপরে ভর করে তারাও আল্লাহু আকবারের পক্ষে থাকতে পারে না। আল্লাহু আকবারের স্লোগান কোনো দলীয় স্লোগান নয়, কোনো পার্টির স্লোগান নয়। আল্লাহু আকবারের স্লোগান ইমানদারের স্লোগান। ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ঈমান থাকবে, ইনশাআল্লাহ এই বাংলার জমিনে আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এই জন্য আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লাহু আকবার স্লোগানের সাথে যাদের সম্পর্ক নাই, আমাদের কোনো অঙ্গ নেই তাদের সাথে সম্পর্ক নাই। সম্পর্ক এখন নতুন করে নির্মাণের দিন এসেছে। আল্লাহু আকবারের পক্ষে যে আমি তার পক্ষে, আর তুমি আল্লাহু আকবারের স্লোগান দিতে পারো না, তাহলে আল্লাহু আকবারের স্লোগান যেহেতু দিতে পারো না, তোমার পক্ষে আমি নাই, ঠিক কিনা? এখন যত জোরে ঠিক বলেন, আবার সুযোগ পাইলে এক কাপ আর এক বিড়ি দিয়ে যেন বিক্রি হয়ে যায়। আপনাদের অনেক বদ অভ্যাস আছে, নতুন করে যেন আর সেই রকম কোনো ইতিহাস না হয়। নতুন ইতিহাস হবে ইসলামের পক্ষের ইতিহাস। নতুন বাংলাদেশ হবে ইসলামের পক্ষের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে আল্লাহর কোরআনের আইনের পক্ষের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে আলেম ওলামার পক্ষের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে, হিন্দুত্ববাদের আধিপত্যের বিরুদ্ধে বাঙালি মুসলমানদের নতুন বাংলাদেশ, ঠিক কিনা? একটু বুকে বল করে ঠিক বলেন, বুকে বল করে ঠিক বলেন। আপনাদের ঠিক বলাতে অনেকের জলে, যত জলে আমরা তত মলম দিব তলে তলে, তবে বুঝে মলম দেওয়া লাগবে। এক লোক নাকি অসুস্থ হয়েছে, ডাক্তারের পরে বলছে কোথায় ব্যথা, দেখাইছে, দেখেন পা ফুলে গেছে। বলছে যেখানে আপনার লাগছে ওই জায়গায় আপনি মলম দিবেন আগামী 3 দিন, 2 বার করে। ওই লোক বাড়িতে আসছে, আসে বহুত কষ্ট করে সেই জায়গায় মলম দিয়া এরপরে পা গেছে এতখানি ফুলে। ডাক্তারের কাছে 3 দিন পর, ডাক্তার কি দিলেন আপনি? ব্যথা তো বাড়াই নাই, আরো দেখেন কি অবস্থা। কয় আপনাকে না বলছিলাম মলম দিতে যেখানে লাগছে? বলেন কি অনেক কষ্ট, তারপরেও একটা ভ্যান ভাড়া করছিলাম, ভ্যান ভাড়া করে আমি যে আম গাছের থেকে আম পাড়তে লাগে পড়ছিলাম, ওই শিকড়ে প্রত্যেক দিন যায় ভ্যানে করে মলম মারছে। এখন বুঝে থাকলে বলেন তো, ডাক্তারের ভুল প্রেসক্রিপশনে যদি আম গাছে শিকড়ে যেখানে লাগছে মনে করে ওখানে মলম মারে, তাহলে মলমও লস, নিজের জীবনও লস, ঠিক কিনা? এখন আপনি যেই জায়গায় মলম দেওয়া লাগবে, যেই সময় মলম দেওয়া লাগবে, ওই সময় যেন ঠিক থাকে। এখন মাহফিলের মধ্যে জোরে জোরে ঠিক, কিন্তু যখন এইভাবে ঠিক মারা লাগবে তখন আপনি ব্যাঠিক। মনে থাকবে তো? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। যারা গেটের সামনে বসছেন, আপনাদের তো দুনিয়ার কষ্ট, ওই জায়গার থেকে খালি বাতাস ঢুকতেছে, সামনে তো দুনিয়ার ফাঁকা। আপনি সামনে আসলে তো আপনাকে লোকজন সেই রকম মহব্বত করে কাছে নিয়ে নিত। আপনি ওই জায়গায় আইসে শুরুত করে বসে পড়ছেন। পালায় যাওয়ার ধান্দা আছে নাকি ভাই? পালায় যাওয়ার কোনো চান্স আছে নাকি? যদি পালায় যাওয়ার চান্স থাকে তাহলে আগেই বলে নেন, আর যদি না থাকে তো চলেন তাহলে আমরা একসাথে আলোচনায় প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে একযোগে, মেয়েরা আস্তে আস্তে, ছেলেরা জোরে জোরে, আমরা যে যেখানে আছি সকলেই পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াতলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা দিচ্ছেন, ও আমার হাবিব, আপনার প্রতি এমন একটা আয়াতে কারিমা এখন অবতীর্ণ করা হচ্ছে যে আয়াতে কারিমাটা আপনি তেলাওয়াত করবেন, তবে কেবলমাত্র আপনার সামনে মক্কার যেই লোকেরা আছে, সাহাবায়ে কেরাম আছে, তাদের জন্য নয়, বরং আপনার এই আয়াতটা এমন তেলাওয়াত হবে যেই তেলাওয়াতটা কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ তওবার দুয়ার বন্ধ না হয় আপনার সকল উম্মতের জন্য পথ এবং পাথেয় হয়ে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ এই জায়গাতে যার ঘটনাটা বলতে বলেছেন ওই লোকটা উম্মতে মুহাম্মাদির মধ্যে নয়, বরং ওই লোকটা মূসা আলাইহিস সালামের কওমের মানুষ ছিলেন। ওই লোকটার নাম হচ্ছে বালআম ইবনে আবার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ কেন বালআম ইবনে আবারের কথা এখানে নবীজিকে বলতে বললেন? হযরত বালআম ইবনে আবার যখন ওই মক্কায় ফেরাউনের যুগে যখন মূসা আলাইহিস সালামের কওমের মধ্যে ছিল, ওই ব্যক্তিটা এমন যোগ্যতা ছিল, যখনই কোনো প্রয়োজনে আল্লাহর কাছে সে হাত তুলতো, আল্লাহর কাছে তার হাত তুলতে দেরি, রব্বুল আমিন কবুল করতে এক মুহূর্ত দেরি করতেন না। এমন ধরনের উম্মতে মুহাম্মাদির মধ্যেও অসংখ্য মানুষের কম আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কতকগুলা মানুষ উম্মতের মধ্যে আছে যেই মানুষগুলা দেখলে তোমরা দাম দিবে না, ছিন্ন বস্ত্র, চুলগুলা উস্কো খুস্কো, দুনিয়ার মানুষ তাকে মূল্যায়ন করে না, কিন্তু ওই মানুষগুলা যদি আল্লাহর কাছে কসম করে কিছু চায়, রব্বুল আলামিন তাদের হাতগুলা ফেরত দেন না। এই জন্য দুনিয়াতে মানুষের চেহারা দিয়া, মানুষের টাকা দিয়া, মানুষের মর্যাদা দিয়া রব্বুল আলামিনের কাছে প্রকৃত দাম পাওয়া যায় না। আল্লাহর কাছে প্রকৃত দাম হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে প্রিয় সে, আল্লাহর কাছে মর্যাদাবান সে, দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিনকে চূড়ান্তভাবে ভয় করে যে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, একবার লোকজন গেল, যাওয়ার পরে ওই বালআম ইবনে আবারের কাছে যে বলতে শুরু করলো, ও বালআম, তুমি তো শুনেছো আমাদের এলাকায় একজন লোক আসছে, নিজেকে পয়গম্বর বলে দাবি করছে, পয়গম্বর বলে দাবি করার পরে সে সমাজের মধ্যে এখন বিশৃঙ্খলা ছড়াচ্ছে, আমরা তোমার কাছে আসছি, তুমি একটুখানি তার বদদোয়া করে সে যেন ধ্বংস হয়ে যায়, এই জন্য তার হয়ে দোয়া করো। বালাম বলল, যে পরিমাণ আমি তার বর্ণনা শুনলাম তাতে তিনি আল্লাহর পয়গম্বর হতেও পারেন, আমি তো এরকম লোকের বিরুদ্ধে কখনো বরদোয়া করতে পারবো না। লোকজন তাকে পামপট্টি উল্টা দিল, পামপট্টি দিয়ে তাকে বলতে শুরু করলো, বালাম মনে করো না আমরা আমাদের স্বার্থে তোমার কাছে আসি, তোমার স্বার্থে তোমার কাছে আসি। কি স্বার্থ গো? বলে শোনো, ওই লোক যদি এই ফেরাউনের যুগে আমাদের শহরের মধ্যে যদি সেও এরকম ব্যক্তি হয়ে যায়, যার দোয়া কবুল হয়ে যায়, যার কাছে মানুষ যায়, তাহলে মানুষজন আর তোমার কাছে আসবে না, আর তোমার কাছে যদি না আসে তাহলে তোমার আবার কিসের দাম থাকবে? এই জন্য এক বনের মধ্যে দুই বাঘ রাখা নিরাপদ নয়, তোমার স্বার্থে আমরা আসছি, তুমি বদদোয়া করো যেন মূসা ধ্বংস হয়ে যায় আর তোমার মর্যাদাটা যেন বেড়ে যায়। সে মূসা আলাইহিস সালামকে চেনার পরেও, আল্লাহর পয়গম্বরের যাবতীয় জিনিস তার কারা প্রকাশ হওয়ার পরেও মূসা আলাইহিস সালামের বিপক্ষে সে হাত তুলে দোয়া করে দিল। মূসা আলাইহিস সালামকে কিভাবে চিনত? ওই ফেরাউন তো মূসা আলাইহিস সালামকে ছোটবেলায় চিনেছে, কেননা কোলের মধ্যে নিয়ে আদর করার সময় আস্তে করে থাপ্পড় দিয়েছিলেন। ছোট বাচ্চা বাপের দাড়ি ধরে না, মূসা আলাইহিস সালাম যেই না দিয়েছে ফেরাউনের মগজ পর্যন্ত নড়ে গেছিল। সাথে সাথে বলছেন, না না না, ছোট বাচ্চা এটা মজা করে এরকম মারতে পারে না, এটা ভিন্ন জিনিস। সাথে সাথে ফেরাউনের স্ত্রী কি বলছিলেন, আপনি শুধু উল্টা পাল্টা বলেন, মাথা গরম হয়ে আছে আপনার, ছোট বাচ্চা আপনারা কেমনে থাপ্পড় দিবে? লোকজন যদি শুনে মান ইজ্জত থাকবে আপনার, যে বাচ্চার থাপ্পড়ে আপনি নাকি কাজ হয়ে গেছেন। বলছে যত যাই বলো, থাপ্পড়টা আমি খাইছি, থাপ্পড়ের জোর কি আমি জানি।
তো বলছে প্রমাণ কি? বলছে এই যে কয়লা আর এই যে পানি দুইটা আলাদা করে রাখলাম, ও যদি বুঝে সুঝেই থাপ্পড় দেয় আর বাচ্চা যদি এতই বুঝে তাহলে কয়লার কাছে যাবে না। আল্লাহ মূসার প্রতি ওহী করে দিলেন, মূসা যা বেটা, আপাতত তো বাইসে থাকা লাগবে, এই জন্য এখন যাই আবার ভুল করে পানি ধরিস না, আগুন ধর। আগুন ধরছে, এরপরে বুঝতে পারছে যে এটা ইস্যু বাচ্চা। কিন্তু এই মূসা আলাইহিস সালাম কেবল সেই সময় গরম নয়, মূসা আলাইহিস সালাম তার পুরা হায়াতে গরম। এমনকি আপনার আমার নবী বলছেন ওই ষষ্ঠ আসমানে যে মূসা আলাইহিস সালাম আছেন ওখানেও মূসা আলাইহিস সালাম এখনো গরম। আল্লাহু আকবার। কেমন গরম? মূসা আলাইহিস সালাম যখন ষষ্ঠ আসমানে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাচ্ছেন, মেরাজে যাওয়ার সময় প্রথম আসমান দ্বিতীয় আসমান করতে করতে ষষ্ঠ আসমানে গেছেন। যাওয়ার পরে যখন মূসা আলাইহিস সালামকে পরিচয় করাই দিয়েছেন জিবরাইল আমিন, ইনি হচ্ছেন মূসা আপনার ভাই পয়গম্বর, আপনি তাকে সালাম করেন। আল্লাহ নবী মূসা আলাইহিস সালামকে সালাম করেছেন। সালাম করার পরে মূসা আলাইহিস সালাম তার ওয়ালাইকুমুস সালাম বলেছেন, এরপরে তার জন্য দোয়া করেছেন। এখন আল্লাহ নবী সপ্তম আসমানের দিকে রওনা হয়েছেন। যেই না সপ্তম আসমানে আল্লাহ নবী যাচ্ছেন, মূসা আলাইহিস সালাম এখানে বসে বসে বলতেছে, হ্যাঁ আমার কত পরে আসলো, আর এখন আমাকে রেখে দিয়ে ষষ্ঠ আসমান থেকে উপর দিকে হা হা করে উঠে চলে যাচ্ছে। এই কথা যেই না নবীজি শুনছেন, জিবরাইলকে বলছেন এই কথা বলে কে? আমি সপ্তম আসমানে যাচ্ছি, চেতে চেতে এই কথা বলতেছে। জিবরাইল আমিন নবীজিকে বলতেছে এই কথা বলতেছে মূসা আলাইহিস সালাম। বলে আল্লাহর সাথে এরকম করে বলে? বলে এই জন্যই তুমি মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে এগুলো কথা ওনার র্যান্ডম হয়, আপনি টেনশন করেন না, চলেন। আল্লাহু আকবার। একদিন উপর থেকে নিচে আসছে আদম আলাইহিস সালামের কাছে, আব্বা আপনার সাথে কথা আছে। কি কথা বাবা? বলতেছে আল্লাহ রাব্বুল আমিন আপনাকে সৃষ্টি করে তো জান্নাতে রাখছিল। হ্যাঁ রাখছিল। জান্নাতে রাখার পর আল্লাহ জান্নাতে সব খাওয়ার পারমিশন দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল। আর আল্লাহ নিষেধ করেছিলেন না আপনাকে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, এই গাছের কাছে আপনি যাবেন না। আপনি পুরা জান্নাত থুয়ে ওই গাছের কাছে কি দুঃখে গেছিলেন? যাই তো ঝামেলায় ফেলে দিচ্ছেন আমাদেরকে। দুনিয়ায় আসা লাগছে, দুনিয়ায় আসে এখন বিচার ফায়সালা মুসিবত কত কিছু, জান্নাত জাহান্নাম আপনার জন্য সব কিছু। এটা হাদিসের কথা। মূসা আলাইহিস সালাম বাপরে ধরছে এরকম করে ঠাইসে ধরা। আদম আলাইহিস সালাম নরম। আদম আলাইহিস সালাম বলছেন বাসা ঠিক কথা বলেছো, তবে আমার একটা কথা আছে, তুমিও পয়গম্বর? আমিও পয়গম্বর। হ্যাঁ। বলে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে কাউকে প্রেরণের কত হাজার বছর আগে তকদির লিখছে? বলে এটা তো জানা কথা, 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আমিন তকদির লিখছে। আদম আলাইহিস সালাম বলছেন বাসা রে, আমার আসার 50,000 বছর আগে তকদির লেখা, আমি কি করব না করব, এখন জান্নাতে যাওয়ার পরে গাছ ধরা আমার দোষ নাকি? ওই মূসা আলাইহিস সালামের বিপক্ষে বদদোয়া করতে বলছে, সাথে সাথে বালাম হাত তুলেছে, আয় রব্বুল আমিন মূসাকে তুমি ধ্বংস করে দাও। গভীর মনোযোগে বোঝেন, যেই না হাত তুলে দোয়া করছে মূসাকে ধ্বংস করে দাও, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার প্রতি ইলহাম করে দিয়েছেন দুনিয়ায় বালআম ইবনে আবার যতদিন বেঁচে থাকবে আর কখনো তার কোনো দোয়া কবুল করা হবে না। আল্লাহ রব্বুল আলামিন তাকে গাফেলদের অন্তর্ভুক্ত করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? এবার চলেন সামনে আগাই। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, ও আমার পয়গম্বর আপনি জানান আমি তাদেরকে আমার পক্ষ থেকে স্পষ্ট আয়াত দিয়েছিলাম, আল্লাহর বিধানটা স্পষ্ট করে তাদেরকে দিয়েছিলাম। কিন্তু আল্লাহর বিধান জানার পরে, আল্লাহর আয়াত জানার পরে সে একটা অপরাধ করে বসলো। কি অপরাধ? ফানসালাখা মিনহা, জেনে বুঝে আল্লাহর হুকুম থেকে নিজের মুখ ফিরায় নিল। গভীর মনোযোগে খেয়াল করেন, দুনিয়াতে এরকম অনেক মানুষ আছে আল্লাহর নিদর্শন বোঝে কিন্তু তারপরেও মুখ ফিরায় নাই, আছে কি না? যেই না রোজার ঈদের ছুটি হয়েছে, আপনি এখন আপনার গ্রামে আসবেন, ঢাকা থেকে গাবতলীতে বাসে উঠছেন, এমন ভিড়ের ভিড়, বাসের মধ্যে পা ফেলার জায়গা নাই, কোনো রকম ঠেলে পেলে বাসের মধ্যে ঢুকছেন। ঢোকার পরে মাঝে যে রড থাকে ওই রড ধরে আপনি ঝুলে ঝুলে দাঁড়ায় আছেন, ডানে ফেরা যায় না, বামে ফেরা যায় না। ঈদের সময় এরকম হয় কিনা? আসরের আজান হয়ে গেছে, মুয়াজ্জিন আজান দিছে, হাইয়া আলাস সালাহ
হাইয়া আলাল ফালাহ। আজান আপনার কানের মধ্যে শুনছেন, এখন আপনি নামাজ পড়বেন চিন্তা করছেন, কিন্তু ওযু করার ব্যবস্থা নাই, বাস থামে না, তায়াম্মুম করার অবস্থা নাই, ডানের থেকে বামে নড়বো, বামের থেকে ডানে নড়বো, যাওয়ার কোনো পরিবেশ নাই। এই রকম করে ঝুলতে ঝুলতে মনের মধ্যে দুঃখ, নামাজ পড়তে পারতেছি না, এরকম করতে করতে আসরের ওয়াক্তটা পার হয়ে গেছে। বুঝে থাকলে বলেন তো, এই লোক যে আসরের নামাজ পড়তে পারে নাই, এটা কি সে ইচ্ছাকৃত নামাজ আছে নাকি অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত নামাজ বাদ দিয়ে দিছে, ইচ্ছা ছিল পড়ার কিন্তু পড়তে পারে নাই। কিন্তু আবার আপনাদের এই গোপালপুর অঞ্চলে এরকম যুবক তরুণ মুরব্বী আছে কিনা, আজান শুনেছে, মসজিদের পাশের দোকানে চায়ের স্টলে আড্ডা মারে, ক্যারাম বোর্ড খেলে, ফাউ ফাউ ঘুরে বেড়ায়, কিন্তু মসজিদে নামাজ পড়ার জন্য হাজির হয় না। এরকম মুসলমান যে জেনে বুঝে সুযোগ থাকার পরেও নামাজ পড়ে না, এই লোকটা কি নামাজটা বাদ দিছে অনিচ্ছায় না ইচ্ছা করে? কথা বলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে আয়াত দিয়েছিলাম। এক নম্বর সে অপরাধ করেছে, ফানসালাকা মিনহা, সে জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে দূরে সরে গেছে। আল্লাহ বলছেন, যদি কেউ একবার জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে দূরে সরে যায়, আল্লাহ বলছেন ফাআতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। একবার যদি আল্লাহর আয়াত থেকে জেনে বুঝে কেউ সরে যায়, রব্বুল আমিন বলছেন সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। আর একবার যদি শয়তান কার অনুগামী হয়, ওই লোকটা নিশ্চিত নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যায়। বাচ্চাদেরকে অনেক সময় আপনি বকা দেন, এই বাচ্চাই খবরদার শয়তানি করবি না, খবরদার দুষ্টামি, এই কাজ করিস না, এটা শয়তানি কাজ, বলেন কি না? তার মানে কাজটা আপনি আইডেন্টিফাই করছেন এটা শয়তানি। এখন যদি তার অনুগামী হয় তাহলে এটা শয়তানি কাজ হয়। কিন্তু আল্লাহ বলছেন না না, এই বান্দার ব্যাপারটা কিন্তু এরকম নয়, এই বান্দার ব্যাপারটা হচ্ছে উল্টা। সে যদি জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে নিজের মুখ ফিরায় নেয়, আল্লাহ বলছেন উল্টা শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগবে, আল্লাহ বলতেছেন সে নিশ্চিত পথভ্রষ্ট হয়ে যাবে। এই আয়াতে কারিমার আলোকে আপনারা শুনতেছেন তো ভাই? মনোযোগ দিয়ে শুনেন। এই আয়াতে কারিমার আলোকে সূরা হিজরের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন নিজেই এইটার ব্যাখ্যা করেছেন। যেই না শয়তানকে বললেন সিজদা করো, শয়তান সিজদা করলো না। জিজ্ঞাসা করলেন রব্বুল আলামিন, কেন তুমি সিজদা করলে না? কিসে তোমাকে বারণ করলে এখান থেকে? সে বলল, লাম আকুল্লি আসজুদা লি বাশারিন খলাকতাহু মিন সলসালিম মিন হামাইম মাসনুন। আমি কি ওই মানুষকে সিজদা করব নাকি যাকে আপনি ঠনঠনা মাটি থেকে, পানি আবার দুর্গন্ধযুক্ত কাদা থেকে আপনি সৃষ্টি করেছেন? আমি তো ওই রকম জিনিস থেকে সৃষ্টি হই নাই, আমি উত্তপ্ত আগুন থেকে সৃষ্টি হয়েছি। অথবা আগুনের ধর্ম উপর দিকে যাওয়া, মাটি নিচের দিকে যাওয়া, আমি তো তাকে সিজদা করতে পারি না। আল্লাহ সাথে সাথে বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যায় এখান থেকে, আজকে থেকে তুই অভিশপ্ত। আল্লাহ বললেন, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আল্লাহর লানত তোর প্রতি হতেই থাকবে। কথা এই পর্যন্ত সবাই জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান আল্লাহর কাছে একটা আবেদন দিয়ে বসলো, আল্লাহ আমাকে তো বিতাড়িত করলেন, কিন্তু একটা আপনার কাছে আবদার, এতদিন আপনার ইবাদত করছি, এতদিন আপনার কথা শুনছি, আমাকে কিয়ামত পর্যন্ত আপনার হায়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমার জন্য অনুমোদন দেওয়া হলো, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন তার হায়াত দিয়ে দিলেন। যেই না হায়াত পাইছে, এখন শয়তান বলতেছে, রব্বুল আলামিন আগে হায়াত চাইছে, কিন্তু হায়াত পাই আমি কি করব জানেন নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন।
আপনি আমাকে বিতাড়িত করলেন আপনার কথা না শোনার জন্য, আর আমাকে হায়াত দিয়ে ফেলছেন আপনি। আল্লাহ শোনেন, আপনাকে না মানার যে রাস্তা যতগুলো আছে, আপনার যত বান্দা আছে, সব বান্দার কাছে ওই না মানার রাস্তাটা সুন্দর করে উপস্থাপন করব। তার সামনে এমনভাবে মগজ দোলাই দিব আর এমন বুঝ দিব, আপনার না মানাটাই কার কাছে তখন যুক্তিযুক্ত মনে হবে। নামাজ পড়ো না কেন? আরে ভাই ধান কাটতেছি, 12 মাস তো ধান কাটা লাগে না, এখন কাদা আছে গায়ে মায়ে, এখন গা ময়লা, কেমনে এখন নামাজ পড়বো? যুক্তিটা খারাপ না ভালো? দেখলে মনে হচ্ছে দারুণ যুক্তি। আল্লাহ বলতেছেন, শয়তান বলছিল ওয়ালা উগইয়ান্নাহুম আজমাইন, তাদের কাছে আপনাকে অমান্য করার রাস্তাটা আমি সুন্দর করে দেখায় দিব। জামা কিনছো কত টাকা দিয়ে? মহিলা বলছি ঈদের জামা কিনছে এবার 5000 টাকা দিয়ে। মাশাআল্লাহ, দেখি তো তোমার জামা। জামা দেখছে, সাথে সাথে বলছে জামা কিনে তোর কি হবে, তুই তো উপরে সেই কম দামি একটা বোরকা পরে ঘুরে বেড়াস, জামা পরলেও যা না পরলেও তা। বলছে আপা এবার সিদ্ধান্ত নিয়েছি ঈদের দিনটা খালি আমি বোরকাটা পরবো না। আপনাদের এলাকার কম আছে কিনা? আছে নি ভাই? বিয়ে বাড়িতে গেছে, বিয়ে বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে আপা আপনার তো চিনলাম না, মনে হচ্ছে আসমান থেকে নামে এসছেন, পরীর মতো দেখতে আপনি। বলছে হের বেকুব কোথাকার, আমি তোর বাসার বাসের তসলিমা আপা। বলছে হায় হায় তসলিমা আপা, আপনি আপনাকে চিনবো কেমনে? সারা জীবন আপনি বোরখা পরছেন, আজকে আপনি বোরখা না পরে আপনাকে চিনবো কেমন করে? বলে আজকে বিয়ে উপলক্ষে 2000 টাকা দিয়ে মেকআপ করে আসছি, এখন যদি বোরখা পরে এটা দেখবে কে? এই জন্য একটা দিন তো কেবলমাত্র বিয়ের দিন, এই জন্য বোরখাটা পরি নাই। বুঝে থাকলে বলেন তো, মেকআপ করা বোরখা না পরা তার দৃষ্টিতে যতগুলা যুক্তি দিয়েছে এগুলা যুক্তি একটাও অযৌক্তিক মনে হচ্ছে না। শয়তান বলতেছে আমি তার মাথার মধ্যে ইনজেকশন দিয়া দিয়া আল্লাহর নাফরমানি করার যত রাস্তা আছে সবগুলা দারুণ করে তার সামনে উপস্থাপন করব। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যেই না শয়তান এই কথা বলছে, সাথে সাথে আল্লাহ বলছেন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে রব্বুল আমিন যাদেরকে আমি পথভ্রষ্ট করি না কেন, তোমার যেই বান্দারা মুখলিস হিসাবে তোমার কাছে থাকবে, ওই বান্দাগুলাকে আল্লাহ রাব্বুল আমিন স্বয়ং গাইড করবেন, তাদেরকে কখনো পথভ্রান্ত করা যাবে না। আল্লাহ বলছেন ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, আল্লাহ বলছেন ওইটাই হচ্ছে সরল সঠিক রাস্তা। আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন যেই মানুষের জীবনে 4টা অপরাধ যুক্ত হয়ে যাবে, ওই মানুষগুলা ইবাদিল মুখলিসিন, আল্লাহর খালেস বান্দার মধ্যে আর থাকতে পারবে না। নবী জানায় রাখেন ওই 4টা অপরাধের একটা অপরাধ হচ্ছে তার কাছে আল্লাহর আয়াত স্পষ্ট থাকার পরেও, আল্লাহর নিদর্শন জেনে বুঝে ফেলার পরেও সে মাতব্বরি করে সেখান থেকে মুখ ফিরায় নিছে। আর 2 নম্বর, যেই না আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, শয়তান সাথে সাথে তার পিছে লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নবীজিকে বলছে, ও আমার হাবিব, আপনার উম্মতের জন্য আপনি বলেন ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। দুনিয়ার মানুষ রে, তুমি যদি আল্লাহর হুকুম মেনে নিতে, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তার পক্ষে থেকে যেতে, আল্লাহ বলতেছেন ওয়ালাউ শিনা, আমি আল্লাহ চাইলে রাফানাহু বিহা, আমি রব্বুল আমিন তার মর্যাদা বাড়ায় দিতে পারতাম। আল্লাহর দিকে থাকলে, আল্লাহর কথা শুনলে, আল্লাহর হুকুম মানলে, আল্লাহ বলতেছেন আমি চাইলে তার মর্যাদা বাড়ায় দিতে পারতাম। কিন্তু এই কপাল পোড়া, আগে 2টা অপরাধ করেছে, পরে আরো 2টা অপরাধ করতেছে। আল্লাহ বলছেন 3 নম্বর তার অপরাধ হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। এই ব্যাককলটা এমন ব্যাককল হলো, দুনিয়া ছাড়া সে আর কিচ্ছু বোঝে না, নিরেট কে বলছে দুনিয়াদার হয়ে গেল। আরবিতে খুলদুন শব্দের অর্থ দুনিয়াতে যেই প্রাণীগুলা 4 পা দিয়ে সব সময় মাটির দিকে মুখ করে রাখে, তাদেরকে বলা হয় আখলাদা ইলাল আরদ, জমিনমুখী হয়ে আছে। এরকম একটা প্রাণীর নাম বলেন। 4 পা দিয়ে জমিনমুখী থাকে, কি নাম? গরু। চিনেন না? আল্লাহ
আরেকটা প্রাণীর নাম বলেন। ছাগল চিনেন তো আপনারা? ছাগল অনেক সময় দুই পা দিয়ে উপরে ওঠে, কিন্তু উপরে ওঠার পরেও তার ওটা স্থায়ী হয় না, সে আবার নিচের দিকে মুখ নামায় ফেলে। গরু ছাগলেরা সবগুলা নিচের দিকে থাকে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন এই দুনিয়াতে রব্বুল আলামিন তিন ধরনের প্রাণী সৃষ্টি করেছেন। এক ধরনের প্রাণী মুকিব্বান আলা ওয়াজি, যারা জমিনের মধ্যে সরীসৃপ, সব সময় সিজদার হালতে থাকে, ওরা সব সময় জমিনের সাথে মুখ লাগায় সিজদার হালতে থাকে। সাপ, টিকটিকি, সব দুনিয়ার বুকে যেগুলা আছে সরীসৃপ প্রাণী, আপনার কেঁচো, আপনার দুনিয়ার বুকে কুমির, এইগুলা যে প্রাণী আছে ওরা সব সময় সিজদার হালতে থাকে। আল্লাহ বলছেন আরেক শ্রেণীর প্রাণী আছে সব সময় রুকুর হালতে থাকে। কিন্তু আমি আল্লাহ একটা শ্রেণীর প্রাণীকে দুনিয়ার শ্রেষ্ঠ প্রাণী বানালাম, তারা হচ্ছে মানুষ। ওই মানুষগুলা মাথাগুলা উঁচু করে থাকে, কিন্তু একমাত্র মানুষই সেই প্রাণী কেবল মাথা উঁচু করেই থাকে না, ওই মানুষ রুকু এবং সিজদা সব হালতে আল্লাহর বরত্ব বলতে পারে। সুবহানাল্লাহ বলে। আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, খেয়াল করেন, এই পিছনে ভালো করে খেয়াল করেন, আল্লাহু আকবার বলে আপনার মাথা উঁচু, আপনি এখন পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা, আপনি আল্লাহর কাছে সানা পড়েছেন, মাথা আপনার উঁচু, এরপরে ফাতিহা পড়েছেন, এরপরে সূরা মিলিয়েছেন, মিলানোর পরে আপনি আল্লাহু আকবার বলে এখন রুকুর হালতে গেছেন। দুনিয়ার যত প্রাণী রুকুর হালতে, আপনি এখন সেই হালতে। কিন্তু বান্দা যখন রুকুর হালতে, ওই রুকুর হালতে যাওয়ার পরেও বান্দা এখন বলতেছে সুবহানা রাব্বিয়াল আযীম, আয় আল্লাহ আমার মাথা যখন নিচু, আমি মানুষ হিসাবে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তো আমার রব হিসাবে তুমি সবচেয়ে মহান। বান্দা যখন রুকু শেষ করেছে, রুকু শেষ করার পরে যখন উঠেছে, ওই উঠার কথাটা বান্দা নিজের মুখ দিয়ে বলতেছে, কিন্তু কথাটা বান্দার নয়। বান্দা বলছে সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ বলছেন ও বান্দা রে, টোটা ফাটা ছিল, ভুল ছিল, অনেক কিছু বুঝছিস, অনেক কিছু বুঝিস নাই, অনেক সময় মন ছিল নাই, কিন্তু নামাজ ছাড়িস নাই, তারপরেও তুই যা যা বলেছিস, আল্লাহ বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে এতক্ষণ যা যা করছে তো রব আল্লাহ সবগুলা শুনেছে। এরপরে ওঠার পরে বলেছে রব্বানা লাকাল হামদ, রব্বুল আলামিনের প্রশংসা করে রব্বানা লাকাল হামদ বলেছে। বলার পরে ওই মানুষটা, যেই মানুষটা মাথা উঁচু ছিল, ও এখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। যাওয়ার পরে সিজদায় যখন বান্দা 7টা অঙ্গ দিয়ে সিজদা করতেছে, 2টা হাত, কপাল, নাক, 2টা হাঁটু, 2টা পায়ের মাথা, আঙ্গুলি, 7 অঙ্গ দিয়া মাটিতে নাকের খত দিয়ে দিয়ে সিজদা দিচ্ছে। আর বান্দা আল্লাহর কাছে বলতেছে রব্বুল আমিন সুবহানা রাব্বিয়াল আলা, আমি বান্দা হিসাবে মাথা যখন আমার নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। আল্লাহ বলছেন এই স্বীকারোক্তি একমাত্র মানুষ দিতে পারে। তার মানুষের মাথা উঁচু হওয়ার পরেও মানুষ নিচ থেকে উঁচু, রুকু থেকে সিজদা, সব হালতে রবের প্রশংসা করতে পারে। এই জন্য দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ সে, আল্লাহর হুকুমে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে। যদি আপনি নামাজ না পড়েন, ভালো করে বোঝেন, আপনার দাম আপনি নিজে হারাই ফেলবেন। পাকিস্তানের একজন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করছে, হয় ছাত্র, এতদিন ধরে তোকে পড়াই, তুই আমাকে সব প্রশ্ন করিস, আজকে তোর কাছে আমি জিজ্ঞাসা করতে চাই। কি জিজ্ঞাসা ওস্তাদ? বলে বলতো দুনিয়ার বুকে তোর দৃষ্টিভঙ্গিতে নামাজ পড়ে না কারা কারা? ওই ছেলে খানিকক্ষণ ভেবেছে, ভেবে টেবে বলতো ওস্তাদ আমার দৃষ্টিভঙ্গিতে দুনিয়াতে নামাজ পড়ে না 3 শ্রেণীর লোক। কয় শ্রেণী? কথা বলেন আরেকটু জোরে বলে। 1 নম্বরকে গভীর মনোযোগে খেয়াল করেন। ছেলে বলতেছে ওস্তাদ 1 নম্বর শ্রেণী হচ্ছে দুনিয়ার বুকে যদি কেউ অজ্ঞান হয় অথবা পাগল হয়, সে নামাজ পড়ে না, ঠিক কিনা? আপনাদের এলাকায় অজ্ঞান আর পাগল কি নামাজ পড়ে নাকি? বলছে দারুণ বলছিস তো বাবা, 2 নম্বরকে বল। সাথে সাথে বলছে ওস্তাদ 2 নম্বর, আমার দৃষ্টিতে দুনিয়ার বুকে কেউ যদি মৃত হয়, মৃত মানুষ নামাজ পড়ে না, পড়ে নাকি? আপনাদের এলাকায় মনে পড়ে না? মৃত মানুষের জন্য উল্টা নামাজ পড়া লাগে, ঠিক কিনা? বলছে দারুণ কথা বলছিস বাস্তা, এবার বলতো 3 নম্বর কে নামাজ পড়ে না? বলছে 3 নম্বর, আমার দৃষ্টিভঙ্গিতে যারা দুনিয়ায় অমুসলমান তারা নামাজ পড়ে না। এবার জিজ্ঞাসা করব, একটা মুখ বন্ধ থাকবে না, আস্তে হোক আর জোরে হোক বলতে হবে। 1 নম্বর নামাজ পড়ে না কে? বলেন। পাগল কে? পাগল আর অজ্ঞান বলেন। 2 নম্বর নামাজ পড়ে না কে? জোরে বলেন, আরেকবার বলেন। এবার 3 নম্বর নামাজ পড়ে না কে? জোরে বলেন।
আবার আচ্ছা ভুলে গেছেন, এই জন্য আবার ধরি। 1 নম্বর নামাজ পড়ে না কে? পাগল অথবা অজ্ঞান বলেন। 2 নম্বর নামাজ পড়ে না কে? 3 নম্বর নামাজ পড়ে না কে? এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করবে, এত জোরে বলা লাগবে না, আস্তে আস্তে খালি বলবেন। এখানে আপনি আমি আমরা যারা আছি, আমাদের মধ্যে আমরা কি অজ্ঞান বা পাগল? আমাদের মধ্যে আমরা সবাই কি মৃত? এখানে আমরা যারা আছি আমরা সবাই কি অমুসলমান? এবার বাড়ির যায় ভাইবেন কি বলছেন। যদি কেউ নামাজ না পড়ে 3 শ্রেণীর মধ্যে আপনাকে থাকা লাগবে। হয় আপনি পাগল অথবা অজ্ঞান, অথবা আপনি অমুসলমান, অথবা আপনি মৃত। আপনি বলছেন আমি মরাও না, পাগলও না, অমুসলমানও না, আবার আপনি নামাজ পড়েন না। কি কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 নম্বর অপরাধ তার হচ্ছে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম কোনো কিচ্ছুর বাছ বিচার করে না, দুনিয়া তার কাছে 1 নম্বর টার্গেট। আপনার আমার এলাকায় এরকম মানুষ আছে কিনা? খবরদার আর আছে বলবেন না, আছে বলা বাদ, বলেন আমরা আছে। কিসের আছে? দোকানদার সুন্দর করে কাস্টমার আসছে, বলছে আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্ম দেখে নাই, অক বানাইছে চেনা লোক, কেনা দামে বলে 500 টাকা কাটে ফেলছে। নিজের দোকানের হালাল মাল, হালাল ব্যবসা, কিন্তু এই মিথ্যা কথা বলে নিরেট দুনিয়াদার হয়ে ব্যবসা হারাম বানায়। এরকম ব্যবসায়ী এই অঞ্চলে নাই। আবার বলে আসে। দুনিয়ার যত ধরনের কাজ যেটা আল্লাহ পছন্দ করে না, উনি হারাম হালালের বাউন্ডারি মানে না। সকালবেলা ঠান্ডার মধ্যে কোদাল নিয়ে রওনা হয়ে গেছে মাঠের দিকে মুরব্বি চাচা, এত বড় দাড়ি, মুখের মধ্যে পান, খিলাল করতে করতে যায়। একজন জিজ্ঞাসা করছে, বাবাজি এত সকালে মাঠে যান কেন? বলছে রোদ উঠলে আর আগের মতো কাজ করতে পারি না। যান কোথায়? বলছে বাবা মাঠের মধ্যে আমার জমির আল কাটার জন্য যাচ্ছে, একটু রোদ উঠার আগে আল কাটে চলে আসবো। 1 নম্বরে টাউটের টাউট, ও আল কাটতে যায় না। ওর জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখন আল কাটে পারে নাই। উনি আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে যায়। এলাকায় নাই। ভালো করে বুঝেন, আপনার 1 বিঘা জমি, ওই জমির মধ্যে থেকে আল ঠেলছেন এতটুকু, থাকান কতটুকু? এইখানে 1 গোছ, এখানে 1 গোছ, এখানে 1 গোছ। আপনার 1 বিঘা জমিতে 1000 গোছ, আর এই জায়গাতে হয়তো 50টা গোছ। আপনার 1 বিঘার যত ধান উঠছে, আর এই যে চিকন একটুখানি যেইটা আপনি ঠেলছেন আপনার অংশ নয়, ওখান থেকে হয়তো 2 কেজি আপনার ধান উঠেছে। ওইটার লোভ সামলাতে না পেরে 20 মণ ধানের সাথে ওসমিস করে আপনি হালাল হারাম সব এক করে ফেলছেন। আল্লাহ বলছেন এরাই হচ্ছে নিরেট দুনিয়াদার। দুনিয়ার স্বার্থে আল্লাহ রাব্বুল আমিনের হুকুমকে জলাঞ্জলি দিতে 1 মুহূর্ত দেরি করতো না। এরকম লোক আমাদের টাঙ্গাইলে নাই। আবার আছে বলে, ভালো করে খেয়াল করেন, নিরেট দুনিয়াদার আল্লাহ রাব্বুল আমিনের স্বার্থকে জলাঞ্জলি দিতে 1 মুহূর্ত দেরি করে না। বাপ আছে অনেকগুলো এরকম, সন্তান রোজা থাকতে চায়, মা বলে সামনে এসএসসি পরীক্ষা, বেকুব তো রোজা থাকা লাগবে না। আছে কিনা? আহারে, সকাল 8টার সময় মায়ের দিচ্ছে, সন্তান কাঁদতেছে পাগলের মতো চিৎকার। জিজ্ঞাসা করছে, আপা আপা এত মারেন কেন আপনার সন্তানকে? বলছে বলেন না আর কথা আপা, না আমার উপায় আছে নাকি? এমন একজন টিচার, যেই টিচারের সিরিয়াল পাওয়া যায় না, অনেক কষ্ট করে ওই সিরিয়াল মেনটেন করে তার প্রাইভেট দেওয়া হয়েছে, মাসে মাত্র 8 দিন। এই বেকুবের বাচ্চা বেকুব সকাল 7টার সময় করতেছে নাকি ভাই? রক্ষী ধরা পড়তেছে মনে হচ্ছে। আহা, আপনার সন্তান এসে বায়না দিছে, যা লাগবে তাই দেওয়ার জন্য আপনি অস্থির হয়ে গেছেন। আব্বা যদি ফ্লেক্সি লোড না দিয়ে দাও, যদি অ্যান্ড্রয়েড মোবাইল না কিনে দাও, আইফোন না কিনে দাও, হ্যান করবো না ত্যান করবো না। আপনারে ব্ল্যাকমেল করে আপনার সন্তান আপনার থেকে দুনিয়ার সব নিয়ে নিল, আর আপনার সন্তানকে এখন পর্যন্ত আপনি নামাজি বানালেন না। আপনার সন্তানকে নামাজ পড়ে কিনা খবর নিলেন না। এরকম বাপ মা আমাদের সমাজে আছে কিনা? অনেক বাপ মা বলতেছে, হুজুর আপনি ভুলের মধ্যে আছেন, বেশি ভক ভক করে ওয়াজ করেন না, আমি নিজেই নামাজে যাই না।
আন্দাজি বেটা পর্যন্ত গেছেন আপনি, আছে কি না? অনেক মা বোনেরা আমার ওয়াজ শুনতেছে, উনি মাগরিবের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না। জিজ্ঞাসা যদি করেন কেন আপনি নামাজ পড়েন নাই, এখনো গোয়াল দেওয়া হয় নাই, এখনো খড়িমড়ি তোলা হয় নাই, এখনো মুরগি হাঁস উঠানো হয় নাই, এই অজুহাত দিয়া গা পরিষ্কার নাই বলে আসর পড়ে না। ধান নাড়ে দিছে, সরষা নাড়ে দিছে, ওইটা তোলা লাগবে, উঠানো লাগবে। মাগরিব পড়ে না, এসার সময় যায় ধাপ করে বসে পড়ে নামাজ 3 ওয়াক্ত একসাথে পড়ে। এইরকম চাচি আম্মা, খালাম্মা, বড়াম্মা আমাদের এলাকায় আসে না? না, আপনারা কেমনে জানলেন? এটা তো মহিলারাও বলবে, তার মানে আপনাদের বাড়িতে ঝামেলা আছে নাকি? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন ওই মানুষগুলা 1 নম্বর আল্লাহর আয়াত বুঝার পরে মুখ ফিরাই নিছে। মুখস্থ করেন, চেয়ারে যারা আছেন ঘুমায়েন না, ভালো করে মুখস্থ করেন, জায়গা মতো কিন্তু আবার জিজ্ঞাসা করব। 1 নম্বরে নিজেরা জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে। 2 নম্বরে শয়তান তাদের অনুগামী হয়ে গেছে। 3 নম্বরে নিরেট দুনিয়াদার হয়ে গেছে। দুনিয়ার স্বার্থে হেন কোনো কাজ নাই যেটা করতে তার বাকি থাকে। পরকালমুখী জিন্দেগি নয়, টার্গেট হচ্ছে তার কেবল দুনিয়া আর দুনিয়া। আল্লাহ বলছেন আর 4 নম্বর তাদের রোগ কি? 4 নম্বর রোগ হচ্ছে ওয়াত্তাবা হাওয়া। সে তার মন পছন্দ জিন্দেগি চালায়, যতটুকু তার মনে ধরে ততটুকু ইসলাম পালন করে, আর যতটুকু তার পছন্দ নয় ততটুকু ইসলাম পালন করে না। কথাটা বুঝেন নাই? ও ভাই, মুখের মধ্যে তো দারুণ দাড়ি রাখছিস, বলে রাখ, দাড়ি বলিস না, ঈদ উপলক্ষে স্টাইল। এদিক দিয়ে টানে নামাইছে, এদিক দিয়ে নামাইছে, নামায় এমন একটা ভক্কর চক্কর ছাড় দিছে, বলছে এটা ঈদ উপলক্ষে স্টাইল, তো দাড়ি রাখলি না কেন? দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। উনি নিজের পরিচয় দেয় মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ খলিল হোসেন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ আব্দুল মতিন, কিন্তু উনি বলছে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। আপনি যদি আল্লাহর নবী সহ কোনো পয়গম্বর দাড়ি কাটে নাই, দাড়ি রেখেছে, আপনি মুসলমান দাবি করেন, আর যদি বলেন আপনার মুখে দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, আপনার ঈমান নিয়ে আপনি টানাটানিতে পড়ে যেতে পারেন। ভালো করে বোঝেন কথাটা, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য দাড়িকে দায়িত্ব দিল, আর আপনি ওয়াত্তাবা হাওয়া চিন্তা করছেন আর একটু বয়স হোক, মুরব্বী হই, মেয়েকে বিয়ে দেই, নিজে বিয়ে করি। তারপরে অনেক আছে মেয়েরা বলছে বিয়ে শাদী করার সময় নাকি মেয়েরা নাকি দাড়ি পছন্দ করে না। অনেক মেয়ে নাকি বলছে, আপনি নিশ্চিত জেনে রাখবেন যেই মেয়ে বিয়ের সময় ছেলের দাড়ি পছন্দ করবে না, ওই মেয়েকে বিবাহ করা জায়েজ নাই, জায়েজ নাই, ওই মেয়েকে বিয়ে করা জায়েজ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক স্যার নাকি এক ছাত্রকে টিটকারি করে বলছে, এই তোর মুখের মধ্যে তো ফুকু দাড়ি, ছাগল লাগে। কেমন লাগে? এরকম দাড়ি দেখে বলছে ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর এক্স্যাক্টলি রাইট স্যার, আপনি যা বলছেন কথা ঠিক। স্যার তো ঘাবড়ায় গেছে, আমি করলাম টিটকারি ছাগল লাগে বলে, আর ও বলে নাকি এক্স্যাক্টলি রাইট। ছেলে খানিকক্ষণ পরে বলছে স্যার তবে আমার একটু কথা আছে। কি কথা বল? বলছে স্যার আমাকে ছাগল লাগে কথা যেমন ঠিক, আপনাকে দেখতে কুত্তা লাগে। কেমন লাগে? কুত্তার মুখে দাঁড়িয়ে নাই। ভালো করে বোঝেন, কথাটা হয়তো কঠিন লাগতেছে হৃদয়ের মধ্যে, কিন্তু আমার কথা হলে আমি বলতাম না। আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই বান্দা নিজের মন পছন্দ জিন্দেগি যাপন করে, ওর মন যতটুকু চায় ততটুকু ইসলাম পালন করে, আর যতটুকু মন চায় না ততটুকু ইসলাম পালন করে না। এইটা যদি তোমার ক্যারেক্টার হয়, আল্লাহ বলছেন তোমার মধ্যে ঝামেলা আছে, ঠিক না? ভালো করে বুঝেন, মন পছন্দ জিন্দেগি মানে কি? আপনি বিয়ে শাদী হয় এলাকায়, আপনাদের এলাকায় হয়, কথা বলেন না হয়,
ইসলামের বিয়ের মধ্যে তিনটা বিধান। 1 নম্বর ইজাবার কবুল, 2 নম্বর ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য আপনার দেন মোহর দিয়ে দিতে হবে। 3 নম্বর হচ্ছে ওলিমাও বিশাতিন, আপনার বাড়িতে ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা ওলিমার অনুষ্ঠান করা লাগবে। বিয়ের মধ্যে আনন্দ ফুর্তি মজা বিনোদন যা আছে ইজাব কবুল ওলিমা আর এই দেন মোহর এর মধ্যেই সবগুলা। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি, আপনাদের এলাকায় যত বিয়ে শাদী হয় এইটুকুর মধ্যে হয় না আরো কিছু হয়? 3 দিন আগে মেহেদি সন্ধ্যা, 2 দিন আগে হলুদ সন্ধ্যা, 7 দিন আগের থেকে বড় বড় ডেক নিয়ে যায় গোপালপুরবাসী যেন এনজয় করতে পারে। আছে কিনা? দৃষ্টির বাড়ির থেকে হাজী সাহেব আসছে মসজিদে। হাজী সাহেবকে একজন ধরছে, হাজী সাহেব আপনার বাড়ির মিউজিক এত কি ব্যাপার? বলছি বাবা থাম, তোরও বেটি আছে, ছেলে পেলে মানুষ একটু করে, একটা দিন সহ্য কর, আধুনিক যুগ কথা বলে। আপনি যদি এই কথা বলেন, আপনি হজ করে আসছেন, উমরা করে আসছেন, কিন্তু আপনি আল্লাহর দেওয়া বিয়ের মধ্যে থাকেন নাই, আপনার নিজের একটু তরিকা বানানো লাগছে, তাহলে আপনি আল্লাহকেও মানছেন, আবার আপনার অন্তর অনুযায়ী আপনি আপনার জীবন চালাইছেন। আল্লাহ বলছেন অন্তর অনুযায়ী জিন্দেগি চালানো, এইটা হচ্ছে সে অধপতিত 4 গ্রুপের অন্যতম একটা। জিজ্ঞাসা করি আমি সহ আমাদের জীবন এরকম মন পছন্দ জিন্দেগি আছে কিনা? আছে ভাই, আছে? হজে যাওয়ার আগে বিদায় অনুষ্ঠান করে, আপনাদের এলাকায় করে নাকি ভাই? গরু খাওয়ায়। ওরে হাজী সাহেব সালাকের সালাক, নাম্বার 1 চিটিং বাজ। খাওয়াইছে হাজী সাহেব। হাজী সাহেবের মাঠে 20 বিঘা জমি, 2 ছেলে 2 মেয়ে। মেয়ে 2টাকে ডেকে আনে, বলছে বাবারে আসার সময় তোদের জন্য সেন আনবো না, বালা আগেই টোপ মারে দিছে। মেয়েরা তো বলছে আব্বা কিছু লাগবে না, বলছে না বললে হবে নাকি? তোর বাপ কি বারবার হজে গেছে নাকি? একবারই যাচ্ছে, মা কিছু আনাই লাগবে যদি আল্লাহ বাইসে ফিরায়। অভিনয়ের ঠেলায় মেয়েরা মন গলে গেছে, বলছে আব্বা আনেন, জানেন আনেন আনেন, ঠিক কান্দাকাটি করার দরকার নেই আব্বা, আপনি খালি ভালোভাবে ফেরত আসেন। এই সকল বলে মহিলাদেরকে বলছে নাতির জন্য আংটি আনবে, মেয়ের জন্য গলার চেন, মেয়ের জন্য হাতের চুড়ি, সব বলে টলে 20 বিঘা জমি আগের রাত্রে ভাগ হচ্ছে। 2 মেয়েকে বলছে তোমাদের বিয়ে শাদীর অনেক খরচ করেছে, করেছি মা, আল্লাহ তোদেরকে অনেক দিবে, বাপের ভিটায় ভাগ নিতে নাই বরকত হয় না সংসারে। এই কথা বলে 2 মেয়েকে 3 বিঘা, বাকি জমি 2 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়ে ইনসাফ করে উনি খানায় কাবাতে চলে গেছে। কাবা ঘর যাই না দেখেছে, দেখার পর আবেগ সামলাতে না পারে কান্নাকাটির ঠেলায় লোকজন জড়ো হয়ে গেছে। অনেক হাজি কান্দে, এই হাজি এত বেশি কান্দে কেন? লোকজন শুনতেছে পাশের থেকে, বলছে আল্লাহ আশার আগ দিয়া আল্লাহ 20 বিঘা জমি একটু কৌশলে 3 বিঘা জমি মেয়েদেরকে, 17 বিঘা জমি আল্লাহ ছেলেদেরকে দিয়ে আসি। কাবা দেখার পরে সব গুনাহ মাফ হয়। আমি ভুল করেছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করে দে। বুঝে রাখলে বলেন, আপনি বান্দার হকের সাথে ফাতরামি করে, বান্দার হক ফাঁকি দিয়া খানায় কাবাতে যে যদি কানতে শুরু করেন, আল্লাহ ফেরেশতা নামাবে না। নামানোর নিয়ম থাকলে ঠাটায় থাপ্পড় দিয়ে বলতো বদমাইশ হাজি, খানায় কাবায় কানতে কানতে যদি বন্যা এনে ফেলিস, তুই যদি বান্দার হক নষ্ট করে আসিস, বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ মাফ করে না, ঠিক না? হাজী সাহেবের পিঠের উপর দিয়ে বললাম মজা পাচ্ছেন, বুঝানোর জন্য বলছি। সব হাজী এরকম নয়, অনেক আছে, কিন্তু হজ না করে অনেক মুসলমান আছে। বাপ মরে গেছে, আজ পর্যন্ত বোনের জমিটা ভাগ করে দিল না। ঘুরতে ঘুরতে বোনের অবস্থা খারাপ, আপন ছোট ভাইয়ের জমিটা বেইনসাফ ভাবে নিয়ে রেখে দিয়েছে। উমুকের জমিটা সিস্টেম করে ফাইল খুঁজে পাওয়া যায় না, দলিল খুঁজে পাওয়া যায় না, তার জমিটা দেয় না। এরকম 2 নম্বরই করে, এইরকম আবার নামাজ পড়ে কালাম পরে নিজেকে মুসলমান দাবি করে। এইরকম 2 নম্বর মুসলমান আমাদের সমাজে আছে কিনা ভালো করে বুঝে নেন। 4টা অপরাধ, তাহলে অপরাধ কয়টা? ভালো করে বলেন কয়টা? আরেকবার বললাম বাইরে যারা দাঁড়ায় আছেন কয়টা?
এক নম্বরে আল্লাহর আয়াত জেনে বুঝে অস্বীকার করা, কথা শেষের দিকে খেয়াল করেন। 2 নম্বরে শয়তান তার অনুগামী হয়ে গেছে। 3 নম্বরে ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার হয়েছে, দুনিয়া ছাড়া কিছু বোঝে না। 4 নম্বরে মন পছন্দ জিন্দগি গঠন করে, তার মন যতটুকু চায় ততটুকু সে পালন করে। হাজী সাহেব হজ ভালো লাগে, নামাজি সাহেব নামাজ ভালো লাগে, রোজা করতে ভালো লাগে, কিন্তু তাকে বলা হয়েছে আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এই দেশের টাকাগুলা যারা বিদেশে পাচার করে দিল, রাস্তার খোয়া বালু যারা খাইয়ে ফেললো, ব্যাংকগুলাকে যারা হলিউড করে ফেললো, দেশটাকে যারা বেসামাল করে বিদেশে যায় বাড়িঘর বানায় নিরাপদ আশ্রয়ের জন্য দুর্নীতি করলো, তাদের বিচারগুলা কোরআনের চোর ডাকাতের আইন দিয়ে করা হোক। এই কথা বললে বলবে সাইফুল্লাহ ভাই তো কোনো দলীয় বক্তা না, কিন্তু উনিও দেখি দলের কথা বলে। আছে কিনা? হয়তো এখানেও আছে, উপরে উপরে বলতে পারতেছে না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলতেছে। আছে কিনা? তার মানে কি বোঝা যায়? উনার নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইনের কথা বললে, আল্লাহর জমিনে আল্লাহর বিধানের ইসলামের কথা বললে উনার সহ্য হয় না। মহিলাদের যে অপরাধ করবে ওই রজমের বিচারটা করা হোক, ওই বলবে হায় হায় এখন 1450 বছরের পরে আপডেটেড দুনিয়া, এখন যদি মানুষ মানুষকে পাথর মারে, হে হে এটা হয় নাকি? তার থেকে আমরা যে সংবিধান বানাইছি, আমরা যে ফৌজদারি কেস আমরা যেটা বানাইছি ওটা দিয়েই চলুক, সমস্যা কোথায়? এরকম বলা লোক আছে কিনা? একটু ঠান্ডা মাথায় চুপ চুপ করে মনে মনে তাকায় দেখেন তো লোকটা আমি কিনা। 4টা অপরাধ তাহলে। এবার আল্লাহ বলতেছেন সামনে দিকে আগাও। যাদের মধ্যে 4 অপরাধ আছে আল্লাহ বলছেন নবী আপনি জানাই দেন, ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কাসাস লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছেন যার মধ্যে 4 অপরাধ আছে নবী জানায় রাখেন ওই মানুষগুলো আল্লাহর কাছে কুত্তার মতো। কার মতো? জোরে বলেন কার মতো? কুকুরের মতো। মুখ দিয়ে বলেন ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছেন এই 4 অপরাধ যার আছে আল্লাহর কাছে তারা কুকুরের মতো। আপনি মাঠের মধ্যে বসে বসে ভাবতেছেন আরে কুত্তা কত খারাপ প্রাণী, তাই তো না? আল্লাহ এই জন্য মনে বলছে কুকুরের মতো। কুকুর বিরাট নাপাক প্রাণী, বাজে প্রাণী, বাজে সৃষ্টি আল্লাহ, তাই নাকি? জি না, অনেক মানুষের থেকেও কুকুর কৃতজ্ঞ, ঠিক কিনা? আল্লাহর প্রকৃত গোলাম কুত্তা। আমি গোলাম হতে পারি নাই। আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। শাহিন ভাই আছে? ওই আমার সাথে আসছে শাহিন ভাই, আমার বাসার নিচে দোকানে যায় বসছি চা খাওয়ার জন্য। যেই না চা খাচ্ছি, চা খাওয়াতে আমার আবার একটু বিস্কুট চুবাই চুবাই খাওয়ার অভ্যাস আছে। এনার্জি সেভিং বিস্কুট ঝোলে উপরে দেখছেন আপনারা? কয় টাকা দাম, কয় পিস থাকে? জি না 4 পিস না, এখন 3 পিস দেয়, 1 পিস কমাইছে। খবরই জানেন না আপনি? ওই বিস্কুট একটা নিয়েছি, নিয়ে চায়ের মধ্যে ডুবাইছি। এমন সময় কোথার থেকে এক লোক আসছে, হ্যাঁ সাইফুল্লাহ ভাই আপনি এই জায়গায়, মোবাইলের বক্তা বাইরে কেমনে বাড়ালো? টেনশনে পড়ে গেছে, টেনশনে পড়ে সালাম দিতে ভুলে গেছে। খানিকক্ষণ পরে বলছে আসসালামু আলাইকুম। আমি বললাম ভাই এত অবাক হওয়ার কি আছে, আমার বাড়ি এখানে। বলতেছে আমার হাত পা কাঁপতেছে আপনার দেখে, 7-8 বছর আপনার ওয়াজ শুনে আজকে প্রথম দেখছি। এই সকল কথাবার্তা বলতে বলতে আমার চায়ের ভিতরে বিস্কুট চুবানো। এখন বিস্কুট যেই না উঠাইয়া 10 সেকেন্ড পরে মুখে দিব, বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করে বিস্কুট নিচে গেছে পড়ে। যেই না বিস্কুট নিচে পড়ছে, পাশে একটা কুকুর বসা ছিল। ওই কুকুরের নাম নূরজাহান। বিশ্বাস যদি না হয় আমার শাহিন ভাই এখানে আছে, শুনে নিবেন। এইসা মোটা, অসুস্থ হয়েছিল, ডাক্তার ওষুধ খাওয়াইছে, বিরাট মোটা হয়ে গেছে। উনি সাথে সাথে উঠে আসে, 4টে বিস্কুট খাইয়ে নিছে, বিস্কুট খাইয়ে নিছে। আমার এখন 2টা বিস্কুট, 2টার এই অল্প একটু
খাওয়া দাওয়া শেষ, চা খেয়ে বাসায় গেছি। এরপরে পরের দিন আবার বিকালবেলা এসে যেই না এখানে বসছি, বসার পর এখন একটু চা খাবো, চায়ের মধ্যে আবার বিস্কুট নিব। যেই না আমি বসছি দেখি মাথা নিচু করে লেজ নামাই দিয়ে একটা কুকুর এসে আমার মাথা এরকম করছে। আরে ডিস্টার্ব করে কেন গো, কুকুর ছাড়াও। বলছে হুজুর এই কুকুর ডিস্টার্ব করে নাই, গতকালকে আপনি যে তারে একটু বিস্কুট খাইতে দিয়েছিলেন ওইটার কৃতজ্ঞতা জানানোর জন্য মাথা নিচু করে লেজ ডাউন দিয়ে আপনার কাছে আসছি। আসলে বুঝে থাকলে বলেন তো গতকালকে আমি কি বিস্কুট খাওয়াইছি নাকি হাত থেকে ভেঙে পড়ে গেছিল? ওই কৃতজ্ঞতা জানাতে কুকুর আসছে মাথা নিচু করে লেজ ডাউন দিয়া। কিন্তু দুনিয়ায় আপনি এরকম অনেক মানুষ পাবেন, বিপদে আগায় গেছেন, টাকা হাওলাত দিয়েছেন, তার অভাবের সময় তার পাশে দাঁড়াইছেন, তার পক্ষে লড়ছেন, তার পক্ষে কথা বলছেন, কিন্তু সময় সুযোগ বুঝে ওই লোক আপনাকে বাঁশ দিতে একটুকু অপেক্ষা করবে না। আসেনি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযাবু বিআয়াতিনা। এই দুনিয়ার মানুষ যাদের মধ্যে এই চারটা অপরাধ আছে, আমি আল্লাহ বললাম ওই মানুষগুলা কুত্তার মতো। মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ এখানে বলেছেন কুত্তার পিঠে কেউ বোঝা চাপাও না, কিন্তু কুত্তাকে বোঝা চাপাও আর না চাপাও, কুত্তার একটা স্বভাব ধর্ম হচ্ছে লাহাস। লাহাস মানে হচ্ছে পিপাসার কারণে জিহ্বা বের হওয়া। ওর পিপাসা লাগলেও জিহ্বা বের করে, পিপাসা না লাগলেও জিহ্বা বের করে। ও স্বাভাবিক থাকলেও হাঁপায়, স্বাভাবিক না থাকলেও হাঁপায়। আল্লাহ বলছেন তুমি যদি আল্লাহর হুকুম থেকে জেনে বুঝে মুখ ফিরায় নাও, শয়তান যদি তোমার অনুগামী হয়ে যায়, নিরেট দুনিয়াদার হয়ে যাও, আর যদি মন পছন্দ জিন্দেগি গঠন করো, আল্লাহ কুত্তার মতো তোমার জিন্দেগিটাও দুনিয়া আখিরাতে অস্থিরতায় ভরপুর করে দিবে। ঠান্ডা মাথায় বোঝেন, আমি সহ ইনক্লুডিং মি, আমরা সবাই আমাদের জীবন আগে যতটুকু স্থিরতা ছিল এখন নাই, অভাব পুরাই না, কামনা শেষ হয় না, সব থাকার পরেও কি জানো নাই, কি জানো নাই, ঠিক না ভাই? অস্থির, সবাই অস্থির, সবাই অস্থির, ক্রেজি। The nation now become the craziest nation of the world. আমরা ক্রেজি, কোনো কিছুর প্রতি স্থিরতা নাই, ক্রেজি। ওই যে ক্রেজি বানাই দিছে মোবাইল, টানতে 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 ওই টানার কোনো শেষ নাই। আছে সারা রাত টানছে, স্কলিং শেষ নাই, ডানে ঠেল বামে ঠেল, কোনো দিক শেষ নাই, ক্রেজি টানতেছে, কিসের পিছে ছুটতেছে জানি না। আল্লাহ বলতেছেন হিসাব করে মাপযোগ করে বের করো, এই চারটা গ্যাপ আছে জন্য তোমার আমার জীবনে স্থিরতা নাই। কি হুজুর, কি ইমাম, কি বক্তা, কি সাধারণ, কি কৃষক, কি শ্রমিক, সকলের জিন্দেগি এক, ঠিক না? কথা আমার শেষের দিকে খেয়াল করেন। আমি এতক্ষণ যে আপনাদের কাছে কথা বললাম, মনে করছেন হুজুর আপনি নিজে নিজে বললেন না, আল্লাহ নবীকে বলছেন ফাকুসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার নবী আপনি গল্পটা বলেন, এই কিচ্ছাটা শোনায় দেন, আশা করা যায় আপনার উম্মত একটু চিন্তা ভাবনা করবে। আমি নবীওয়ালা কাজের জিম্মাদারিতে আপনাদের কাছে এই গল্প শোনালাম, আশা করা যায় এই গল্প থেকে আপনারা শিক্ষা নেবেন যে আপনার আমার জীবনটা যেরকম চলতেছিল সেরকম চলবে নাকি আজকের মাহফিলের পরের থেকে জীবনটার পরিবর্তন আনা দরকার। কতদিন বেনামাজির জীবন চলবে, কতদিন দাড়িহীন চলবে, কতদিন পর্দাহীন চলবে, কতদিন অন্যায়কে অন্যায়ের মতো বলে যাব, কতদিন মুখ থাকবে ইচ্ছা মতো গীবত করব, কতদিন মুখ থাকবে গালি দিয়ে যাব, কতদিন আমি যুবক আমার যৌবন ধরে রাখবো। এই যৌবন তো চলে গেল, আমিও কথা বলতে বলতে আজকে 12 বছর হয়ে গেল, চুলের এই মাথা ওই মাথা পাক। আমার মেয়েরা মাথার কাছে বসে বলে আব্বা ডানে চুল পাকে গেছে, বাবা বামে চুল পাকে গেছে, চোখ দিয়ে পানি আসে, আরে দেখতে দেখতে বয়স চলে যায়, কোন দিন যেন খাটলি লেগে যাবে বাড়িতে, আপনি চাইলেও আপনার গায়ের জামা কাপড় খুলবে,
আর না খুললে টেনে হিঁচড়ে কেটে কেটে ফেলবে। বড়ই পাতা দিয়ে গরম পানি আপনার বাড়ির সামনে হাজির হয়ে যাবে। সব এতদিন পর্যন্ত যার কাছে আপনি ছিলেন বাবা, যার কাছে ছিলেন আপনি ভাই, যার কাছে ছিলেন লিডার, যার কাছে ছিলেন মহাজন, আর কেউ কিছু বলে না। এখন বলে লাশ কখন বের হবে, লাশকে কখন ধোয়ানো হবে, লাশকে কখন দাফন করা হবে। আপনি তাদের কাছে এখন ভীতির আইটেম। একা যদি বাড়ির মধ্যে রাখে, আপনার মেয়েও আপনাকে দেখে এখন ভয় পায়। বের করে দেওয়ার পরে কবরে নামায় ফেলবে। ওই কবরে কেউ কারোটাই যাবে না ভাই, নিজের কবরে নিজে যাওয়া লাগবে। আপনি চাইলেও কবরে যাওয়া লাগবে, না চাইলে যাওয়া লাগবে। কবর একটা হালতের নাম। আপনি হয়তো সমুদ্রের মধ্যে আপনি মারা গেছেন, পানির মধ্যে ফালায় দিয়েছে। আপনি হয়তো আসমানে বিমান দুর্ঘটনায় হারায় গেছেন, আপনি আসমানে হারায় আছেন। ওই মৃত্যুর পরবর্তী জিন্দেগিটার নাম কবর। ওইটাতে কেউ আপনার শান্তি হবে না। আল্লাহ বলছেন ওই জিন্দেগিটা আমি তোমার কুকুরের মতো করতে চাই না, ওই জিন্দেগিটা আমি তোমাকে মানুষের মতো করতে চাই। যেই মানুষের ব্যাপারে আমি আল্লাহ রাব্বুল আমিন নিজেই বলেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি তোমাকে একটা দুর্গন্ধযুক্ত পানি আর ঠনঠনে কাদা দিয়া আমি তোমাকে সৃষ্টি করেছি। আর সৃষ্টি করার পরে যেই ফেরেশতা আমার রেগুলার কথা শুনে, আমি তাকে বলে দিয়েছিলাম ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, আমার রূহ তার মধ্যে দিয়েছি। আর আমি আল্লাহ বলেছি ফাকাউ লাহু সাজিদিন, তার জন্য সিজদা করো। তুমি তো সেই সৃষ্টি। আল্লাহ জান্নাতে তোমার বাপকে ফেরেশতা দিয়ে সিজদা করাইছেন। যার বাপকে আল্লাহ সিজদা করাইছেন ফেরেশতা দিয়ে তাকে পিটানি দেওয়ার জন্য নয়, জাহান্নামে টানানোর জন্য নয়, বরং বাপের উত্তরাধিকার জান্নাতে নেওয়ার জন্য। এখন আমি যদি আমার জীবনের ট্র্যাক না ঠিক করি, আমি যদি আমার জীবনের রাস্তা না বুঝি, আমার ভুলে আমি জাহান্নামে যাব। আল্লাহ আমাকে জাহান্নামে দিতে চায় না, ঠিক কি না? তাহলে আমরা ট্র্যাকটা ঠিক করে ফেলি। শেষ আয়াত, শেষ কথা আল্লাহ বলছেন সামাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ওয়া আনফুসাহুম কানু ইয়াজলিমুন। তবে তাদের দ্বারা হবে না ইয়া রাসূলুল্লাহ। যারা আপনি বলেন বা না বলেন, এই মানুষরা আল্লাহর আয়াত অস্বীকার করেই যাবে। ওদের কাছে বলা না বলা সমান। আল্লাহ বলতেছেন তারা নিজের প্রতি জুলুম করছে। এখন আমরা কি নিজের প্রতি জুলুম করে থাকবো, নাকি আল্লাহর দিকে ফেরত আসার জন্য প্রতিজ্ঞা করব? ফেরত আসবো ইনশাআল্লাহ। আল্লাহকে হাত দেখান যারা জেগে আছেন, ঘুমাই গেলে হাত তোলার দরকার নাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর দিকে ফেরত আসবো ইনশাআল্লাহ। তাহলে এটা কি নামাজ পড়ে না নামাজ ছাড়ে, মিথ্যা কথা বলে না বাদ দিয়া, গীবত করে না গীবত রাখে, এই মা বোনেরা পর্দা করে না পর্দা ছাড়ে, স্বামীর কথা মেনে না নিজে মাতব্বরি করে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহ আমাদের আশাকে, বসাকে, আমাদের আয়োজনকে, আমাদের কোরআন শোনাকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের দেখেন, সৌন্দর্য দেখেন। ভিতর থেকে তো যাই নাই, আরো আমার ইয়াংরা দাঁড়ায় দাঁড়ায় ঠান্ডার মধ্যেও কথা শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাহফিলকে সফল করেন। বলেন আল্লাহুম্মা আমিন।